নমস্কার, নিউজ 18 বাংলা আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি প্রিয়াঙ্কা। আর জেলা থেকে সরাসরি বুলেটিনের শুরুতেই হাওড়ার দিকে নজর রাখতে হচ্ছে। হাওড়ার বাঁকড়ায় আজ দুপুর বেলায় ভর দুপুরে যে চাঞ্চল্যকর ঘটনা ঘটে গেল, সেখানে পঞ্চায়েত অফিসে চলল গুলি। 4 রাউন্ড গুলি চালায় দুষ্কৃতীরা। করে গুলি চালানোর অভিযোগ। অল্পের জন্য প্রাণে বাঁচেন প্রধান। আহত প্রধানের বাবা সহ 3জনকে এই ঘটনা ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। দিনে দুপুরে আজ দুপুরবেলা ঠিক 1টার সময় পঞ্চায়েত অফিসে চলল গুলি। চাঞ্চল্যকর ঘটনা। সেখানে 3জনকে এই ঘটনা ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। পঞ্চায়েত প্রধান টার্গেট থাকলেও তার বাবা আহত হয়েছে। 3জন এসে আসতেই কালো তারা ক্যাপ পরেছিল, মুখ খোলা ছিল। তারা কিন্তু এসে আমার একটা সদস্যকে জিজ্ঞাসা করে যে ম্যাডামের সাথে দেখা করতে হবে। বন্দুকটা একদম পকেট থেকে বার করেই কাঁচ খুলে দিয়েই বন্দুক ওদের আগে পাশের রুমে চালাতে শুরু করে, দিয়ে আমার রুমটাতেও চালাতে শুরু করে। দুটো আমারটাও চালিয়েছে। কোনোভাবে আমি টেবিলের তলায় ঢুকেছিলাম, তার আমার বাবাকেও গুলি লেগেছে পায়ে, আমার কাকাকেও গুলি লেগেছে। পঞ্চায়েতে ছিলাম, ওই এসে 6 রাউন্ড গুলি চালিয়েছে। প্রধানের ঘরে ঢুকেছে, প্রধানকে এরকম প্রধান ভয়ে টেবিলের নিচে ঢুকেছে, এরকম শুটার প্রধান পিস্তল একটা কেড়ে নিয়েছে। কিন্তু কেন চলল গুলি? গোষ্ঠীদ্বন্দ্বের অভিযোগ সামনে আসছে। গোষ্ঠীদ্বন্দ্ব অর্থাৎ দলের একাংশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছেন পঞ্চায়েত প্রধান এবং তার অভিযোগ বাড়ি ভাঙচুরও করা হয়েছে অভিযুক্তের। এবং সেই ছবিটা আমরা এই মুহূর্তে আপনাদের সামনে তুলে ধরছি। দেখুন, অভিযুক্ত শেখ সাজিদ, তার বাড়ি ভাঙচুর করা হয়েছে। জানার চেষ্টা করব এই শেখ সাজিদ কোথায়। দেবাশিস রয়েছে, প্রতিনিধি দেবাশিস, কোথায় রয়েছে, কে এই শেখ সাজিদ? এর সাথে কি কোনো ঘটনা আগে ঘটেছে? কেন এই টুকটুকি শেখ পঞ্চায়েত প্রধান একেবারে তার দিকেই অভিযোগের আঙুল তার দিকেই সরাসরি তুলছেন? কোন অভিযোগ শেখ সাজিদের বিরুদ্ধে আর কোথায় রয়েছে? দেখো, শেখ সাজিদ কোথায় রয়েছে তার খোঁজে ইতিমধ্যেই বাঁকড়া এবং ডোমজুর থানার পুলিশ তারা খোঁজ করছে। বলা যেতে পারে হাওড়া সিটি পুলিশের একাধিক আধিকারিক ঘটনাস্থলে এসছে, গোয়েন্দা বিভাগ তাদেরকেও কাজে লাগানো হয়েছে শেখ সাজিদকে খুঁজে বার করার জন্য। আর ইতিমধ্যেই শেখ সাজিদের 3 চাকরেদ তাদেরকে কিন্তু আটক করে রেখে দিয়েছে বাঁকড়া ফাঁড়ির পুলিশ। তাদের সঙ্গে জিজ্ঞাসাবাদ করে কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, কারা গুলি চালিয়েছে সেই বিষয়ে খোঁজ করবে। তবে গুলি চালানোর ঘটনা কিন্তু একেবারে পরিষ্কার। সেখানে যে প্রধান টুকটুকি শেখ, সে কিন্তু পরিষ্কার গোষ্ঠীদ্বন্দ্বের তথ্য খাড়া করেছেন। তার দাবি যে শেখ সাজিদ তৃণমূল নেতা, তিনি এখানকার বিধায়ক অর্থাৎ ডোমজুরের বিধায়ক কল্যাণ ঘোষের তার ঘনিষ্ঠ এবং পঞ্চায়েতের কোনো রকম পদে না থাকা সত্ত্বেও তাকে পঞ্চায়েতের প্রতিনিধি অর্থাৎ এমএলএর প্রতিনিধি হিসাবে পঞ্চায়েতে বসিয়ে দেওয়া হয়। এবং বসিয়ে দেওয়া হয় কাদের ওপরে? না, প্রধান উপপ্রধানের ওপর। সেখানে বসে তিনি একের পর এক দুর্নীতি কাজ করছিলেন, যার প্রতিবাদ করেন এই টুকটুকি শেখ। সেখানে টুকটুকি শেখ প্রতিবাদ করায় তার বিরুদ্ধে অনাস্থা আনে এই শেখ সাজিদ ও তার লোকজনেরা। সরাসরি অভিযোগও করছে দেবাশিস টুকটুকি শেখ এই শেখ সাজিদের বিরুদ্ধে, তার গোষ্ঠীর বিরুদ্ধে। বেশ, পরিস্থিতির উপর নজর রাখো। তার বিরুদ্ধে যে অভিযোগ পঞ্চায়েত প্রধানের, একেবারে গুরুতর সেই অভিযোগ শোনাবো আপনাদের। পঞ্চায়েত প্রধান নির্দিষ্টভাবে ঠিক কি অভিযোগ? 3 মাস আগে অনাস্থা ডাকা হয়েছিল, আমাদের সদস্যরা ডেকেছিল। তাদের মধ্যে ইনভলভ ছিল আমাদের কার্যকরী সভাপতি ছিল ভোলানাথ চক্রবর্তী ছিল এবং শেখ সাজিদ ছিল। আপনার অভিযোগটা কার বিরুদ্ধে এই গুলি চালানো ঘটনা? আমাদের এখানে পুরো গুলি চালানো ঘটনা শেখ সাজিদ প্লাস আমাদের কার্যকরী সভাপতি প্লাস ভোলানাথ চক্রবর্তী। তদন্ত প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে। খুব দ্রুতই মূল অভিযুক্ত ধরা পড়বে এবং যারা যারা এই ঘটনার সঙ্গে যুক্ত তারাও কিন্তু গ্রেপ্তার হবে আশ্বাস দিয়েছেন পুলিশ। কি জানিয়েছেন শোনাবো আপনাদের। তদন্তের ব্যাপারে আমরা সমস্ত দিক খতিয়ে দেখছি। ডিভিআর আমরা সিজ করেছি এবং সিসিটিভি ফুটেজ থেকে আমরা আশা করছি খুব তাড়াতাড়ি আসল দুষ্কৃতীদেরকে এবং এর পেছনে যারা আছে সবাইকে আমরা চিহ্নিত করে। এখনো পর্যন্ত 3জনকে আটক করে তাদের কাছ থেকে কিছু পেয়েছেন? না, এই মুহূর্তে এখনো মানে তদন্তের সপক্ষে কিছু পাইনি এখনো, কিন্তু আমরা চেষ্টা করে যাচ্ছি খুব তাড়াতাড়ি আমরা এখান থেকে সরে করে দেবো। নামগুলো এখনই আমি বলছি না, কিন্তু তদন্তের স্বার্থে এগুলো গোষ্ঠীদ্বন্দ্ব কিংবা কিছু ব্যাপারে কিছু বলবো না আমি। এটা একটা ক্রাইম, ক্রাইমটাকে আমরা ক্রাইম হিসেবে সমস্ত অ্যাঙ্গেল তদন্তে যা যা আসবে সব আমরা দেখে নেবো। আমি নিজে এসেছি, সমস্ত কিছু আমরা দেখে নেবো। দেখুন, দুঃসাহসিক ঘটনা তো ঘটেইছে, কিন্তু এই দুঃসাহসিক ঘটনার মাঝেও অকুতোভয় মহিলা প্রধান অর্থাৎ পঞ্চায়েত প্রধান।
কেন বলছি? আগ্নেয়াস্ত্র তার সামনে তাকে তাক করা হয়েছিল, আর সেই আগ্নেয়াস্ত্রটাই ভয় ডরহীন এই টুকটুকি শেখ তিনি কেড়ে নিয়েছিল দুষ্কৃতীদের হাত থেকে। এই কারণেই ভয় ডরহীন বলছি, অকুত ভয় পঞ্চায়েত মহিলা প্রধান। বন্দুকটা কোথায় ফেলে যায়? বন্দুকটা বলতে আমার বুকের মধ্যে সে টার্গেট করেছিল, আমি তার হাত থেকে বন্দুকটা ছিনিয়ে নিতেই কিন্তু সে পালিয়েছে ইতিমধ্যে। পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। হ্যাঁ, পুলিশ হাতে নিয়ে গেছে, পুলিশ বন্দুকটা নিয়ে গিয়েছে। রাজ্যে নির্বাচন, প্রথম দুদফা নির্বাচন শেষ হয়েছে, আদর্শ আচরণ বিধি লাগু রয়েছে। আর এই ঘটনায় এবার অর্থাৎ বাঁকড়ার শুট আউটের ঘটনায় রিপোর্ট তলব নির্বাচন কমিশনের। পঞ্চায়েত অফিসে গুলি চলল, রিপোর্ট তলব করলো নির্বাচন কমিশন। আরো একটি চাঞ্চল্যকর খবরের দিকে নজর রাখবো। খড়গ্রামে গুলিতে গ্রেপ্তার 5, গ্রেপ্তার তৃণমূল অঞ্চল সভাপতি সহ 5 জন। গতকাল খড়গ্রামে কংগ্রেস তৃণমূল বিবাদে চলে গুলি, ধৃত 5 জনকে কান্দি আদালতে আজ পেশ করা হয়েছে। অঞ্চল সভাপতি সহ গ্রেপ্তার 5 জন তোলা হয়েছে কান্দি আদালতে। মুর্শিদাবাদ জেলার খড়গ্রাম থানার অন্তর্গত দিয়ারা মল্লিকপুর গ্রামে পারিবারিক বিবাদের জেরেই প্রকাশ্যে গুলি করেন তৃণমূলের অঞ্চল সভাপতি আলতামাস কবির। সেই ঘটনায় আলতামাস কবির সহ 5 জনকে গ্রেপ্তার করার পর আজ দুপুরে কান্দি মহকুমা আদালতে তাদেরকে তোলা হয়। পুলিশ জানিয়েছে ধৃতের নাম মাজারুল শেখ, কেতাব শেখ, আলতামাস কবির ও পিন্টু শেখ সহ আরও একজন। ধৃতদের পুলিশ হেফাজতের আবেদন জানিয়ে আজ দুপুরেই কান্দি মহকুমা আদালতে তোলা হয়েছে। তেহট্টের সভা থেকে বিজেপিকে কড়া আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যের আমলাদের ফোন করে বিজেপির পক্ষে কাজ করতে বলা হচ্ছে। আমলারা যে রাজ্য থেকে এসেছেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রীরা ফোন করছেন। তেহট্টের সভা থেকে চাঞ্চল্যকর অভিযোগ মমতার। আইএস আইপিএস অফিসারদের যার যে রাজ্যে বাড়ি সেখানকার চিফ মিনিস্টারদের দিয়ে ফোন করানো হচ্ছে এবং করিয়ে বলানো হচ্ছে বিজেপির পক্ষে যেন কাজটা করো। আমাকে আপনারা না বলেছেন হয়তো, কিন্তু আমি জেনেছি আমার সোর্স থেকে। খবর তো আমার কানে এসছে কোন লেভেলে গিয়ে আপনারা কাজ করছেন, মানুষের লেভেল নয়। কামিং আপ নিবেদন করছে গ্রেট ইস্টার্ন ট্রেডিং নিয়ে এসেছে বিট দ্য হিটের দুর্দান্ত অফার। এসি কিনলেই একটা ইএমআই ছাড়। রেকর্ড ছুঁয়ে আজও কালঘাম কলকাতায়। দক্ষিণবঙ্গে তাপপ্রবাহ, পশ্চিমের জেলায় সিভিয়ার হিট ওয়েভ। কাল থেকে তাপমাত্রা সামান্য কমলেও শনিবার পর্যন্ত দুর্ভোগের ইঙ্গিত হাওয়া অফিসের। রবিবার থেকে মঙ্গল কলকাতা সহ জেলায় জেলায় বৃষ্টির পূর্বাভাস। কামিং আপ নিবেদন করলো গ্রেট ইস্টার্ন ট্রেডিং নিয়ে এসেছে বিট দ্য হিটের দুর্দান্ত অফার। এসি কিনলেই একটা ইএমআই ছাড়। I'm proud of India. I'm proud of hard work. India's pride. My pride. VKC Pride. Celebrate hard work. India's pride. My pride. VKC Pride. Celebrate hard work. নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে सफेद डिटर्जेंट पाउडर। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे, मेरी चॉइस मेरा सफेद। এটা তো মাইথান স্টিল না। হ্যাঁ, পাড়া প্রতিবেশীরাও লাগিয়েছে। স্ট্রং মানে মাইথান স্টিল। হাতে যে সেজেছে মেহেন্দি, কাবেরি কাবেরি মেহেন্দি। কাবেরি মেহেন্দি কোন হাতে ফুটুক ভালোবাসার গভীর রং। বেদাগ চাঁদ বিউটিফুল ফ্লোরিং। ভারমোরা মজা এসে গেল। নিউ স্টাইল ভারমোরা টাইলস, ফ্লোরিং বিউটিফুল বানানো নিউ স্টাইল। আরে যে গন্ধে মোমো, কি রেঁধেছো দেখি। তো স্পেশাল চিকেন কারি, অসাধারণ স্বাদ। আসলে তো সানরাইজ চিকেন কারি মশলা করলো বাজিমাত। আশীর্বাদ নিও সানরাইজ চিকেন কারি মশলা, যোগ যোগ জিও। নিমের এই খাস সুগন্ধ, খাস স্নান, পরিচ্ছন্ন সতেজ খাস অনুভূতি। আজ দিনটা হয়ে গেল খাস। বোরোলিনের নতুন খাস নিম সাবান, নিম, নারকেল তেল আর ভেটিভারের গুণে ভরা। আজ আমি খাস।
আমার একটি ভোটে মোদি আমার বাড়িতে বিদ্যুৎ এনে দিয়েছেন, আমার আবার একটি ভোটেই সৌরশক্তির মাধ্যমে সবার বাড়ির বিদ্যুৎ বিল শূন্য হয়ে যাবে। এটা মোদির গ্যারান্টি, আর আমার গ্যারান্টি পদ্মফুল চিহ্নে ভোট দিন, বিজেপিকে জয়ী করুন। বাঙালিদের নাকি সবেতেই প্রশ্ন, সো প্রশ্ন করলেই তো জবাব পাওয়া যায়, তাই না? আগে যখনই কাজের জন্য ট্রাভেল করতাম প্রচুর কল ড্রপ হতো আর অনেক সময় কভারেজই থাকতো না। তখন আমার বন্ধু বলল এয়ারটেলে সুইচ করে নিতে। আমি জিজ্ঞেস করলাম কেন? ও বলল আমার নেটওয়ার্ক সব সময় ভালো চলে। তো আমি বললাম এ তো সবাই বলে, কিন্তু প্রমাণ কোথায়? তখন ও আমাকে বলল ওপেন সিগন্যাল এয়ারটেলকে 6টার মধ্যে 5টা অ্যাওয়ার্ড দিয়েছে। বস, এত যখন অ্যাওয়ার্ড আছে তাহলে কিছু তো বদলেছে। তো ব্যাস সুইচ করে নিলাম। ইউ সি, বাঙালিরা অকারণে প্রশ্ন করে না। হ্যাঁ, পাড়া প্রতিবেশীরাও লাগিয়েছে। স্ট্রং মানে মাইথন স্টিল। নিউজ ফ্ল্যাশ নিবেদন করছে সফেদ ডিটারজেন্ট পাউডার। मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे, मेरी चॉइस मेरा सफेद। আপনাদের মনে থাকবে গত শুক্রবার শেখ শাহজাহানের ডেরা অর্থাৎ সন্দেশখালীতে পুলিশের রিভলভার উদ্ধার হয়েছিল। সেখানে আবু তালেবের বাড়িতে সিবিআই প্রথমে সেখানে পৌঁছায়, তল্লাশি অভিযান চালায় এবং সেখান থেকে পরবর্তী সময় দেখেছিলাম পুলিশের বন্দুক উদ্ধার করা হয়েছিল। রয়েছে আমাদের সঙ্গে প্রতিনিধি অর্পিতা, তদন্ত প্রকৃতি এখন কত দূর এগোলো, কি জানতে পারছো? দেখো, আবু তালেবের বাড়িতে তুমি জানো যে কিছুদিন আগে সিবিআই আধিকারিকরা যায় এবং সরবেরিয়ার সেই বাড়ি থেকে সেখান থেকে 7টি রিভলভার এবং সেখান থেকে 7টি আগ্নেয়াস্ত্র উদ্ধারের পর এবং আরো 300টির বেশি কার্তুজ উদ্ধারের পর একেবারে নয়া তথ্য সিবিআই সূত্র থেকে খবর যে আরো 150টি কার্তুজ এবং 2টি পুলিশের রিভলভার বাজেয়াপ্ত করেছে সিবিআই আধিকারিকরা ওই বাড়ি থেকে, অর্থাৎ যেখানে কিনা বিস্ফোরক, অর্থাৎ যেখানে কিনা বোমা এবং তার সঙ্গে এই আগ্নেয়াস্ত্র এবং যেখানে কার্তুজ উদ্ধার হয়েছিল ঠিক সেই বাড়ি থেকেই পরবর্তীকালে সিবিআই যখন যায় আরো তল্লাশিতে কিন্তু আরো 2টি পুলিশের রিভলভার এবং 150টি কার্তুজ উদ্ধার হয়েছে বলে জানা গিয়েছে। এবং এই পুলিশের এই যে কোল্ড রিভলভার সেগুলি কোথা থেকে এসেছিল, কিভাবে আবু তালেবের বাড়িতে সেগুলো রয়েছিল এবং কার টাকায় সেগুলি কেনা হয়েছিল সেই বিষয়গুলি খতিয়ে দেখছে সিবিআই আধিকারিকরা। তারা যেটা মনে করছে যে শাহজাহানের সঙ্গে কিন্তু এর লিঙ্ক আপ রয়েছে, শাহজাহানের মদতেই এই অস্ত্রগুলি কেনা হয়েছিল বলে সিবিআই দাবি। বেশ, অবৈধ বালি খাদান বন্ধ করতে কড়া হাইকোর্ট। প্রধান বিচারপতির নির্দেশ, এফআইআর করে বসে থাকলে হবে না, অবৈধভাবে বালি তোলা বন্ধ করতে হবে। এবার কি তাহলে ছবিটা বদলাবে? এই প্রশ্ন কিন্তু অনেকের মনে। এরই মাঝে কাঁকসায় অজয়ের পারে বালি মাফিয়ার দাপট। প্রতিবাদে বালি বোঝাই গাড়ি আটকে দীর্ঘক্ষণ রাস্তা অবরোধ স্থানীয়দের। অশোকনগরে আবার চাষের জমি থেকে মাটি কেটে পাচার। দামোদর থেকে অবৈধভাবে তোলা হচ্ছে বালি, এ নিয়ে কলকাতা হাইকোর্টে জনস্বার্থ মামলা। প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্যের এজলাসে শুনানি। সেখানেই রাজ্যের আইনজীবীকে প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানম বলেন, অবৈধ বালি খাদান বন্ধ করুন, এফআইআর করে বসে থাকলে হবে না, অবৈধভাবে বালি তোলা বন্ধ করতে হবে। দোষীদের শুধু গ্রেপ্তার করলেই হবে না, বালি তুলতে ব্যবহৃত গাড়ি বাজেয়াপ্ত করতে হবে, উপযুক্ত জরিমানা করতে হবে, 3 মাসের মধ্যে পুলিশ প্রশাসনকে উপযুক্ত পদক্ষেপ করতে হবে। হাইকোর্টের কড়া নির্দেশ। এবার কি তাহলে বালি পাচার বন্ধ হবে? অনেকেই এই প্রশ্ন তুলছেন। এরই মাঝে সামনে এসেছে পশ্চিম বর্ধমানের দুর্গাপুরের কাঁকসায় বালি মাফিয়ার দাপট। কাঁকসার গা ঘেঁষে গিয়েছে অজয় নদ, এখানেই বালি মাফিয়ার দৌরাত্ম্য। প্রতিবাদে বুধবার রাতে পথে নেমে বিক্ষোভ দেখান স্থানীয়রা। অজয়ের পাড় থেকে অবাধে বালি চুরি, একের পর এক ট্রাক্টর এবং ট্রাকে বালি বোঝাই করে পাচার। এইসব গাড়ি গ্রামের পথ ধরে ওঠে বড় রাস্তায়। অভিযোগ, এতে গ্রামের রাস্তা খারাপ হচ্ছে, দুর্ঘটনাও বাড়ছে। এ নিয়ে বুধবার রাতে প্রতিবাদে সরব হন স্থানীয়রা। অভিযোগ, এরপরেই তাদের হুমকি দেওয়া হয়। এতে উত্তেজনা ছড়ায় কাঁকসার বিদবিহারের রাধানগরে। অজয়ঘাট থেকে শিবপুর যাওয়ার রাস্তা অবরোধ করেন স্থানীয়রা। আটকে দেওয়া হয় বালি বোঝাই ওভারলোডের ট্রাক।
ঝেড়ে স্পিডে যাচ্ছিল, আমরা আটকেছি, পুলিশ নিচ্ছে না, ড্রাইভার মালিক বলছে গুলি করে দিন চল যাবো, হ্যাঁ মেয়ে গলা বারণ করছে, মেয়েকে দিকে বলছে রেপ করে দিয়ে চল যাবো, ঠিক আছে, মানে বিশাল ব্যাপার। মাফিয়ারা বালি মাফিয়ারা মানে কোনো গ্রাহ্য করছে না। যে গাড়ি বালির গাড়ি আসতে চালাতে বলেছিল ওটা দাদারা শুনে নাই কো, ও এসে আবার হুমকি দিয়ে গেছে। আবার যে ম্যানেজার সে বলেছে তোমাদেরকে রেপ করবো, বললে মারবো, এখনো গাড়ি দাঁড়িয়ে আছে। সেই জন্য কি আপনারা অবরোধ করেছেন? হ্যাঁ। উত্তর 24 পরগনার অশোকনগর, এখানকার রন্ধনগাছায় 3 ফসলি চাষের জমি থেকে মাটি কেটে পাচার। বুধবার গভীর রাতে মাটি চুরি, বিষয়টি জানতে পেরে দুটি মাটি বোঝাই গাড়ি আটকে বিক্ষোভ দেখান স্থানীয়রা। অভিযোগ, এরপরেই তাদের মারধর করা হয়, এতে উত্তেজনা ছড়ায়। এলাকায় পৌঁছয় পুলিশ, মাটি বোঝাই দুটি গাড়ি বাজেয়াপ্ত করা হয়। নিউজ 18 বাংলা। আর এবার নজর রাখবো আবহাওয়ার খবরে। আজ 40-এর নিচে কলকাতা, তবে কলকাতার তাপমাত্রা 39.2 ডিগ্রি। আজও রাজ্যে আর্দ্রতাজনিত অস্বস্তি রয়েছে। শনিবার পর্যন্ত গরম থেকে রেহাই নেই। রবিবার থেকে রাজ্যে বৃষ্টির পূর্বাভাস, তবে আজও কয়েকটি জেলায় স্বস্তির বৃষ্টির সম্ভাবনা জানাচ্ছে হাওয়া অফিস। তবে কোন কোন জেলায় বিস্তারিত জানিয়েছে হাওয়া অফিস। আজকেও লাইট রেনের সম্ভাবনা আপনার দক্ষিণবঙ্গতে কিছু জেলাতে দেওয়া হয়েছে, খুবই হালকা বৃষ্টি আর কি। সেগুলো হচ্ছে দুটি মেদিনীপুর এবং দুটি 24 পরগনা। এবং নর্থ বেঙ্গলে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, কোচবিহার এবং আলিপুরদুয়ারে হালকা বৃষ্টির সম্ভাবনা আছে 3 তারিখ এবং 4 তারিখ মেতে। সাউথ বেঙ্গলে আপনার হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দিয়েছি, ইস্ট মেদিনীপুরে দিয়েছি এবং দুটি 24 পরগনাতে দিয়েছি। এবং নর্থ বেঙ্গলে দার্জিলিং এবং কালিম্পংয়ে দেওয়া হয়েছে। 4 মে সাউথ বেঙ্গলের লাইট রেনের আমাদের সম্ভাবনা ফোরকাস্ট দেওয়া হয়েছে মেদিনীপুরে এবং 24 পরগনা, দুটি মেদিনীপুর, দুটি 24 পরগনাতে। আর নর্থ বেঙ্গলের লাইট রেন দিনাজপুর এবং মালদাতে, এবং স্ক্যাটার আপনার 5টি নর্দার্ন মোড ডিস্ট্রিক্টে দেওয়া হয়েছে। উফ, তীব্র গরম। আর এই তীব্র গরমে জল তেষ্টা মেটাতে এবার রাতে নাকা পয়েন্টে হানা দাঁতালের। জলের খোঁজেই নাকা পয়েন্টে দাঁতালের তল্লাশি। ঝাড়গ্রামের লোধাশুলির শালবনী এলাকার ঘটনা। রাতে নাকা চেকিং পয়েন্টে কাজ করার সময় হাতিকে দেখতে পায় কর্মরত পুলিশ কর্মীরা। জল খেয়ে লোকালয় থেকে জঙ্গলে ফেরত যায় রামলাল নামক সেই হাতিটি।